এই পর্বে মঞ্জুশ্রী রিট্রিট পানবু থেকে চললাম দার্জিলিং ডিস্ট্রিক্টের গোপালধারা টি এস্টেট। রাস্তা কিন্তু সরু এবং প্রচণ্ড রকমের ঘোরানো, মানে আমার জীবনের প্রথম অ্যাকচুয়াল হিল ড্রাইভ। একদম সবুজ জল, সেই ড্যামের উপর দিয়ে এখন আমরা চলেছি। প্রায় আধ ঘন্টা মতো ওই সরু রাস্তায় চালানোর পরে আমরা তিস্তা লোয়ার ড্যাম ক্রস করে এবার আমরা হাইওয়েতে উঠেছি, NH10। রাস্তায় কিন্তু প্রচণ্ড ট্রাফিক এবং এইখানটাতে চালাতে বেশ একটু কষ্ট হচ্ছে আমার। খুব জোরে যাচ্ছে গাড়িগুলো, বাবা রে বাবা। একদম একটা কাঠের ব্রিজ। এইখানটায় র্যাফটিং হয়, হোয়াইট ওয়াটার রাফটিং যেটা আর কি, সেটা হয় তিস্তার উপরে। নদীর থেকে নদী আসা মানেই হচ্ছে পাহাড়ে, তারপরেই একটা ম্যাসিভ আপ হবে। ওরে বাবা, ওই দেখো সিম্বলটা দেখো, মানে একদম পুরো পেঁচানো আছে। মানে যতটা নেমেছিলাম হর্ন মারো। সুন্দর জায়গা গো, আবার রোদও উঠেছে। দেখো আমরা মেঘলা মেঘলা ওয়েদারে এইসব পাখিগুলো, এইসব জায়গাগুলো। রাস্তা কিন্তু খুব সাবধান গো, রাস্তাটা ভালো না। একদম টি এস্টেটের মাঝখান দিয়ে। এটা কি তারজুম টি এস্টেট নাকি একটা যেন বললো, তারজুম। কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর এটা একটা ফিলিংসটা মুন্ডার এই জন্য লাগছে, কারণ হচ্ছে যে পাহাড়ের ঢালটা তো রয়েছে আর কি। রাস্তা ভীষণ খারাপ, মানে দেখে মনে হচ্ছে এখন আপনাদের যে রাস্তা হয়তো ভালো, কিন্তু তা নয়। পাশে আমরা সব বসে আছি ভয়ে। ওই দেখো সামনে, ওটা হচ্ছে ব্লু হুইসলিং থ্রাশ। ও দারুণ দেখতে গো। কালো? কালো নয়, ওটা ব্লু। আচ্ছা আচ্ছা। একদম চা বাগানের জাস্ট উল্টো দিকেই আছে তোয়াংখিম হোমস্টের। আমি একটা রুম শুধু দেখাই, এই মাত্র এসে পৌঁছেছি, এখনও জিনিসপত্র আনপ্যাকিং করা হয়নি। এই হচ্ছে হোমস্টেটার একদম এই যে সামনে একটা ব্যালকনিও রয়েছে, প্লাস এই যে পুরো দেয়াল জোড়া যে আমাদের যে একটা কাঁচের জানলা রয়েছে, সেটা দিয়ে পুরো চা বাগানটা দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি দুটো বেডও আছে, সুতরাং কেউ যদি বাচ্চা বা ইনফ্যাক্ট আমার মতো, যেরকম আমার ছেলে এখন তো অ্যাডাল্ট হয়ে গেছে, তো তাকে নিয়ে আসার জন্য এটা বেশ সুন্দর। চারপাশে কাঠের প্যানেলিং করা, খুব সুন্দর। গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এরকম এখানে 4টে রুম আছে। নিচেরটা হচ্ছে রেস্টুরেন্ট, আর সামনেটা হচ্ছে কি এই যে এর পাশ দিয়েও আরও কত 2-3টে রুম আছে। আর পুরোটা জুড়েই রয়েছে এরকম একটা ব্যালকনির পাশ দিয়ে রয়েছে হাইওয়েটা, ওই রেসি রোড, যেটা দিয়ে মিরিক চলে যাওয়া যায়। আর ওই যে দূরে ওইটা হচ্ছে নেপালের কন্নাম। এই তোয়াংখিম হোমস্টেটা মেন রোডের একেবারে গায়ে, আর ঠিক এর উল্টো দিকে বেশ কয়েকটা গাড়ি, অন্ততপক্ষে 2-3টে গাড়ি তো আরামসে রেখে দেওয়া যায়, পার্কিং করে দেওয়া যায়, কোনো সমস্যাই নেই। পরদিন সকালবেলা প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেতার শুনতে শুনতে একটু বাইরে নজর দিলাম। জানলা দিয়ে বাইরেটা দেখে মনটা একেবারে ভরে গেল। গুড মর্নিং। সকালবেলা এই গোপালধারা টি এস্টেটের পাশে যে আমরা তোয়াংখিম বলে যে হোমস্টেটাতে আছি,
সেটা হচ্ছে ওইটা হচ্ছে সেই লাল রঙের বাড়িটা। চারপাশটা অসাধারণ লাগছে, সকালবেলার মিঠে রোদে একটু আকাশে মেঘ রয়েছে, দারুণ লাগছে। এবং মজার ব্যাপার হলো যে এই যেখানটাতে আছি আমি, এইখানটা কিন্তু মেন রোডের একেবারে গায়ে, সুতরাং কারো যদি গাড়ি নিয়ে আসার ব্যাপার থাকে যে আমি ভেতরে যাব না ভেতরের দিকে, সে কিন্তু আরামসে এখানে থাকতে পারে। এই চা বাগানটা ভারী অদ্ভুত, দেখুন এই ধরনের চা বাগান দেখলেই আমার কিন্তু বারবার মুন্নারের কথা মনে পড়ে যায়। কি সুন্দর চা বাগান, সকালবেলার রোদে একেবারে ঝকঝক ঝকঝক করছে। এই সকালবেলাটাতে চা বাগানে তো কেউ নেই, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, চারপাশে শিশির পড়েছে, আকাশে হালকা হালকা মেঘ রয়েছে, সব মিলিয়ে সবুজ নীল একেবারে মাখো মাখো অবস্থা। এখানে বেশ সুন্দর চা খাবার দোকানগুলো ভারী সুন্দর, খুবই আপমার্কেট দোকান এক একটা, সব রকম ব্র্যান্ডের চাই এখানে রয়েছে। প্রথমে আমরা চা খেলাম, সত্যি দেখো সেরকমই কাপ। चीनी 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 और स्पून दीजिएगा। কি সুন্দর করে পরিবেশন করেছে, এটা একটু দেখার ব্যাপার। একদম চা বাগানের মধ্যে অথেন্টিক চা খাওয়া। চিনি লাগবে আপনি নেবেন তারপর। 3200 দেখতে পাচ্ছি, একটাতে রয়েছে পার্ল বলে। তো মোটামুটি এনারা যেটা বললেন যে সবচেয়ে ভালো হচ্ছে অল্প করে রেগুলার টিটা নিয়ে যান, তারপর যদি ভালো লাগে তখন আমাদের বললে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। আমরা চা তো সবাই খাই এবং ভাবি যে কার বাড়ির চা ভালো, এর বাড়ির চা খারাপ, কিন্তু অ্যাকচুয়াল চা বানানোর যে জিনিসটা, যে রেসিপি আর কি, সেইটা একদম এইখানে এসে সুন্দর একটা পোস্টারের মধ্যে এরা লিখে রেখেছে। চা কেনা প্যাকিং চলছে, চায়ের প্যাকিং, লেভেলিং, গোপালধারা টি এস্টেট থেকে অথেন্টিক টি। বাহ, না না, আই লাইক ইট। সকালবেলা দেখি মেয়েরা রঙিন পোশাক পরে চা বাগানে কাজ করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চা বাগানে চা তোলার দৃশ্য অসাধারণ একেবারে। আমাদের দেখো বাবা, এটাই বাকি ছিল। আমাদের হোমস্টের লোকেশনটা একবার দেখুন, অসাধারণ। একেবারে হোমস্টের থেকে উল্টো দিকে দেখতে পাচ্ছি চা তোলা চলছে, মানে এর থেকে আইডিয়াল লোকেশন আর কি হতে পারে। राहुल चले एसो, फिर से कभी ना कभी तो आएंगे। हाँ जरूर जरूर। राहुल तुम बेटा धरो। अच्छा हाँ, एक तो हो गया भाई भाई बहुत अच्छा थैंक यू बहुत अच्छा लगा। बहुत अच्छा। बस